আমাদের বাড়ির নিয়ম কি, যতক্ষণ না ঠাকুর বিসর্জন হবে কোনো কোলাকুলি বিসর্জনের কিচ্ছু আগে হবে না, বুঝেছো? হ্যাঁ আচ্ছা ঠিক আছে। ঠাকুর দালান থেকে নেমেছে? হ্যাঁ হ্যাঁ, আমরা ওখানেই নাট মন্দিরে রওনা হচ্ছি। বেশ বেশ। ওরিশি, এটা কি রে, চৌবাচ্চার মতো? সেসব অনেক ঘটনা, তুমি তো ছিলে না, সব পরে বল। বেসিক্যালি আমাদের পাম্পটা খারাপ হয়ে গেছিল, এখন তো আর পুজোর মধ্যে মিস্ত্রি পাওয়া যাবে না, পুজো হয়ে গেলে একবার ঠিক করবো। তাই আপাতত আমাদের ওই প্লান্ট থেকে একটা রেজার্ভার এনে লাগিয়ে দিয়েছি। বলো সবাই তোমাকে পুজোয় কত মিস করলাম। আমিও তোমাদের সকলকে খুব মিস করেছি। বলছি তোমার রাঙা পিসি কেমন আছে? আরে খুব ভালো আছে, খুব ভালো আছে সে এখন। এই দেখ, ঋষির বউ হয়েছে শুনে এই শাড়িটা তোমার জন্য পাঠিয়ে দিবে, আর তার সঙ্গে অনেক অনেক আশীর্বাদ করেছে তোমাকে। শোনো না ছোটকা, বলছি তুমি সময় করে ওনাকে একবার ফোন করে আমি ওনাকে প্রণাম জানাবো। হ্যাঁ, আর এখন এটা তোমার কাছে এরকম এগুলো রেখে আসি। বেশ বেশ, ঠিক আছে। বলছি ঝিল্লি, শোনো, ওটো 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 ওটো, ওসব ছাড়ো, এখন ছাড়ো। আমার তোমাকে থ্যাংক ইউ জানানো দরকার, বুঝেছো? না না না, আমি সব শুনেছি, বড়দা আমাকে ফোন করে সব জানিয়েছে, বুঝেছো? এই তুমি এই পুজোতে কি কি করেছো সব কারনামা আমি জানি একেবারে। হ্যাঁ, তুমি হচ্ছো এই তেঁতুল পাতায় আমার যোগ্য উত্তরসূরি, বুঝলে? আরে বৌমার মতো বৌমা পেয়েছি বট। এই ঋষি, কি তাই তো? এই তো, আরে এসেছিস? ওরে বাবা, ওরে বাবা, ওরে বাবা রে, আমার কি চিন্তা হচ্ছিল তুই কখন আসবি কখন আসবি। বিসর্জনের আগে এসে পড়েছিস, আমিও নিশ্চিন্ত। খুব ভালো হয়েছে। এই কোথায় গেলে? এই যে ছোট বউ, ডাকো ডাকো, এসো এসো এসো, দেখো কে এসছে, দেখো। আরে বাবা, রাজ্য, তোমাকে তো বাঙালি সাজিয়ে একেবারে। কি হলো? पूजा खत्म हो गया ना, अभी आए, क्यों आए? हाँ नहीं आते? লাজ্জো, ঠাকুরপো কি করবে বল? হ্যাঁ, আমাকে তো বলিস আমি নাকি বুঝি না, এখন তুই রাগ করছিস কেন? একদম রাগ করবি না, বুঝেছিস? এই এই রিঙ্কি, তুতুল, যা ঠাকুরের পায়ে বই ছোঁয়াতে হবে তো, যা বই নিয়ে আয়। লাজ্জো, বরণ করবি, বরণ ডালা সব হয়ে গেছে তো সাজানো? দেখিয়ে না, বরণ ডালা সাজানোর দায়িত্ব তো বড় বৌদি একজনকে দিয়েছে, তাকে সমস্ত কিছু মনে করে সাজাতে বলেছে, তো সেগুলো কি সাজানো হয়েছে? কোথায় বরণ ডালা? ডালায় দিলাম মুশিক মাটি, জল মিষ্টি পরিপাটি, পানের পাতা মায়ের গালে, মাথায় সিঁদুর বিদায় কালে, আবার এসো আসছে বারে, দীপ জ্বালিয়ে দিলাম তারে। এই ঝিল্লিমা, তোর তো অসাধারণ প্রতিভা। হ্যাঁ, পুরো বরণডালা সাজানোর সিস্টেমটাকে এবারে কবিতায় ফেলে দিয়েছিস। বাহ, আমি ভাবতে পারছি না সত্যি। তাহলে জেঠু, আমি প্রদীপগুলো নিয়ে আসি। হ্যাঁ, যারা এত ট্যালেন্ট সে এভাবে আটকে রাখে নিজেকে, এখানেই আমার আপত্তি। না ঝিল্লি, তোমাকে বেরোতে হবেই। এই দেখো, আমি সবার জন্য নিজে হাতে প্রদীপ বানিয়েছি। দাইয়া কাকি, এই দেখো। কি এ বাবা, না না না, এইসব প্রদীপ আমি নেব না। এই মাটির প্রদীপ কেনা হয়েছিল না, বাবা ভাল লাগে না প্রদীপগুলো। মঞ্জু, এই তো বাজে স্বভাব, জানিস তো? কিছু জানিস না শুনিস না আগেই না 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 নে না। আরে ये चिल्ली, ये तुमने बनाया? हाँ दैया रे दैया। জানো তো দাইয়া কাকি, আগের দিন ওই সরাটা ভেঙে গেছিল না, ওইটা দিয়ে আমি এই প্রদীপগুলো বানিয়েছি। আরে বাস ঝিল্লি, তুমি এটাও শিখে গেছো? হ্যাঁ, দারুণ দারুণ। ও শোনো ঝিল্লি, ওই ভাঙা জিনিস ফেলে না দিয়ে সেটাকে জোড়া লাগিয়ে নতুন কিছু একটা তৈরি করাটাও একটা আর্ট, বুঝলে? সবাই পারে না। হ্যাঁ, সবাই পারে। सच में आप चिल्ली, चिल्ली तुम इधर आओ, ऐसे आ जाओ, आ जाओ, आ जाओ, ये काम करना है, काम करना है। হ্যাঁ, তোর কি মাথায় বুদ্ধি নেই? কেন? শার্ট প্যান্ট পরে যাবি বিসর্জন করতে, ধুতি পাঞ্জাবি পরতে হবে, তাই আমার সঙ্গে। তো বটে। হ্যাঁ, চলো চলো চলো। ওহ, যার লেখার হাত এত ভালো,
ভাঙা জিনিস জোড়া লাগিয়ে নতুন একটা জিনিস তৈরি করা তো যে সে কথা নয়। এত ট্যালেন্ট, এত প্রতিভা, তবু নিজেকে নিয়ে ভাববে না? ভাবতে তোমার হবে ইজিলি পিছু। আজ বিসর্জন মিটুক না, আমি কনস্ট্রাকটিভলি সেই ব্যবস্থা করব। কলেজে ভর্তিটা ঝিল্লিকে এই সেশনেই করতে হবে। ছোটদের মতো করতে এই সেই নাচানাচি শুরু করে দিয়েছে কিন্তু। এই জন্যই তো চাইছিলাম ও আসুক। কি না না, ছবি তুলবো না আমি। আরে আমি খুব স্টিফ এসব বিষয় জানি। কেন? আরে জানা আরে তুই ঠিক আছে, আমাদের ছবি তুলে দে। হ্যাঁ তোদের তুলে দিচ্ছি, দে দাঁড়া। বাবা এসো এসো। ওরে ঢাক বাজা, ওরে শাখ বাজা, ওরে ঢাক বাজা, ওরে শাখ বাজা, খুশিতে নেচে ওঠে মন, এই সিঁদুর খেলা আনন্দ বেলা, থাকে যেন মনে আজীবন। ঋষি, হ্যাঁ বলো। ওরা বরণ করছে ওই ছবিগুলো তোর। হ্যাঁ ঠিক বলেছো, দাঁড়া। এই আমি ওদের একটা ছবি তুলে দিচ্ছি। থাকবে মার কতক্ষণ, ওরে দশমী এলো রে, মা ফিরবে বাড়িতে, ওরে দশমী এলো রে, মা ফিরবে বাড়িতে। মা গো তোমার মিষ্টি হাসি দেখলে ঘোচে অন্ধকার, দশভুজা ত্রিশূলধারিণী মা তুমি আমার অহংকার। বছর ঘুরে আবার এসো মা, বছর ঘুরে আবার এসো মা, একটু পরে হবে। মেয়েটার অদ্ভুত একটা ব্যাপার রয়েছে, ও সব কিছু খুব চট করে আয়ত্ত করতে পারে। আর এই ধরনের ছেলেমেয়েরা কিছু না করে লাইফ থেকে বয়ে যেতে দিলে আমি মেনে নিতে পারি না। দশমী এলো রে, মা ফিরবে বাড়িতে, বলো দুর্গা মাইকে জয়, বলো দুর্গা মাইকে জয়, বলো দুর্গা মাইকে জয়, আরে বলো দুর্গা মাইকে জয়। আমি জল নিয়ে আসছি, আগে পাটা ধুতে হবে, তারপর মলম দিতে হবে। ইম্পসিবল ক্রিশ, ওনাকে বানাকে নামাতে বলো, কারণ এটা আমার ফার্স্ট ভাষণ। আপনি যে কেন সব সময় যেচে পুরো আমার বিষয়ে একটা মাথা গোনা। দেখেছো তো আমার কথা না শুনলে, অবাধ্য হলে কিরকম পানিশমেন্ট পেতে হয়। নাও টাওয়াল। সুজনে সুজনে রয়েছে যেন তেঁতুল